সেগুলো ডাউট ছিল, তাই তো? ফার্স্টের অঙ্কটা ডাউট আছে, অঙ্কটা হয়েছে ফার্স্ট একটা। পাঠাওনি কেন? হ্যাঁ, -1/3 -1/3। এখানে অ্যান্সার ভুল। আর তার পরেরটা কত এসছে? তার পরেরটা অ্যান্সার ভুল আছে। আচ্ছা, তোমার শুধু অ্যান্সারের জন্য হয়নি, তাহলে কোনো ব্যাপার না। অ্যান্সার মনে হয় এটা। আচ্ছা, সেকেন্ডেরটা হচ্ছেই না, ওই একই ফর্মুলা। প্রথমেরটা যেটা ফেলেছো, সেকেন্ডেরটা ওই একই ফর্মুলাতেই হবে। সেম ফর্মুলা, আলাদা কিছু নেই। হ্যাঁ, শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটার ভ্যালুই তো আমরা কি শিখেছি? হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এখানে পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার হোল স্কোয়ার। এটা তো শিখেছিলাম, তাই না? তো এই ফর্মুলাটাই এখানেই কাজে লাগবে। এখানে জিজ্ঞেস করেছে এই ভ্যালুটা, তার মানে এটা ইকুয়াল টু কি হয়ে যাবে? হাফ ইন্টু এক্স ওয়াই জেড, মানে এবিসি কত দিয়েছে এখানে? 13 দিয়ে দিয়েছে, তাই না? 13 ইন্টু 3 ইন্টু এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে 3 ইন্টু 26, এটা হবে। আর মাইনাসে এখানে কত আছে? এটা স্কোয়ার দিয়ে দিয়েছে, তাই না? এটার হোল স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার হয়ে যাবে। তো 13 স্কোয়ার মানে কত? 169। ব্যাস, এবার এটা এখান থেকে ক্যালকুলেট করো, তার মানে কত আছে? 13 তো কমন যাচ্ছে, তাই না? 13 কমন নিয়ে এখানে আমি 169 করে দিই বাই 2। তার মানে 13 দুগুণে 24, 3 দুগুণে 6 মাইনাস 13। 5 মাইনাস 13 পড়ে থাকছে। 5 মাইনাস 5 মাইনাস 13 মানে কত হচ্ছে? -7, তাই না? -7 মানে কত হচ্ছে? 7 9 63। 63 আর 6 6 7 42, 8 আর 4 11। ঠিক আছে? এটা আর এটা দুটো এই সেম ফর্মুলাতেই পড়বে। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাইরেক্ট এই ফর্মুলাতেই হয়ে যাবে, ডাইরেক্ট যদি এটা পুট করি, বা ওরকম করে করলেও হবে। তারপরে এটা ছিল, তাই তো? এটা হয়নি। মাইনাস হবে, মাইনাস হবে, এটা প্লাস হবে। অঙ্ক ভুল আছে, প্লাস হবে ওটা। ঠিক আছে, এবার তো হবে, এবার হয়ে যাবে। তার মানে এখানে -4 6 আর 9, তাই তো? sorry, কত বেরোচ্ছে? এটা -6 বেরোবে মনে হয়, তাই না? -6। তারপরে এই অঙ্কটা হয়নি। এ এ বি সি, মানে এখানে মাল্টিপ্লাই দিয়ে মাল্টিপ্লাইয়ের মাল্টি বুঝতে পেরেছি। মাল্টিপ্লাই যখন আছে তখন বলছি 17/3, ঠিক আছে? এ বি সি এরা ইন্ডিভিজুয়ালি 17, সেটা বলছে। 19, না 19 আসবে না, এরা ইন্ডিভিজুয়ালি 17, সেটা বলছে। আর এখান থেকে দিয়ে দিয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। আর বলছে এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু 17। আর এ বি সি বলছে 17/3, এটা তো দিয়েই দিয়েছে, তাই না? তাহলে এখান থেকে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ কথা হবে। আচ্ছা, একটা কথা বলো, আমরা ফর্মুলা কি জানি?
আমরা ফর্মুলা এটা জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সি এ বি সি হয়, তাই না? তার মানে এইটা কখন হয়? এটা কখন হয়? নাম্বার ওয়ান, যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয়। নাম্বার টু, যখন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাই তো? দুটো কন্ডিশন। তাহলে এখানে কন্ডিশন নাম্বার ওয়ান এখানে বলছে চলবে না, খাটবে না, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো বলে দিয়েছে। তার মানে ফার্স্ট কন্ডিশন আমরা নিতে পারবো? পারবো না। তবে সেকেন্ড কন্ডিশন নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখান থেকে দেখো, এ কিউব বি কিউব সি কিউব, এটার ভ্যালু 17 বলছে, এটা ইকুয়াল টু সি এবিসি হচ্ছে না? এখানে থ্রি এবিসি যদি লাগিয়ে দিই, তার মানে এই থ্রি এবিসির ভ্যালু তো 17ই হচ্ছে, সি এ বি সি এর ভ্যালু তো 17ই হচ্ছে, তাই না? বুঝা গেল? তার মানে এই দুটো সমান হলো, এই দুটো ইকুয়াল হলো, এই পড়ে যাচ্ছে না, সি এ বি সি এর ভ্যালু। তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হচ্ছে, তাহলে এখানে আমি বলতে পারি এটাকে টু এর সমান, এটাকে বলতে পারি টু বি এর সমান, এটাকে বলতে পারি টু সি এর সমান, কারণ সবগুলোই তো সমান, তাই না? তাহলে এখান থেকে আমি বললাম যে দুই দুগুণে চার, চার দুগুণে 8 এ বি সি। 8 এবিসি মানে কত? এবিসি এর ভ্যালু কত? 17/3। ব্যাস গুণ করে দাও, তার মানে কত হচ্ছে? 130। এটাই হবে আনসার, নান অফ দিস। ঠিক আছে, বলো তার আগেরটা। এইটা হয়নি, এটা তো ফর্মুলায় ফেললেই হয়ে যাবে মনে হয়। ফর্মুলায় ফেললে হচ্ছে না এটা? কি প্রবলেম, কোথায় প্রবলেম? শুধু ওই যে ওই একই ফর্মুলা, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব -3 এক্স ওয়াই জেড। এবার যে এখানে ওই চারটে ফর্মুলা দেওয়া আছে, আমাদের ওই চারটে ফর্মুলার মধ্যে দেখতে হবে কোন ফর্মুলাটা এখানে সুইটেবল হচ্ছে। ঠিক আছে, কোন ফর্মুলাটা সুইটেবল হচ্ছে সেটাই আমরা বসিয়ে দেবো, ব্যাস। আর কিচ্ছু নেই। এটা ফর্মুলায় ফেললেই হয়ে যাবে। বলো কোথায় প্রবলেম আছে? যে কোনো একটা ফর্মুলা এখানে পুট করলেই পারবে। এখান থেকে ধরো আমি বললাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা মাদার ফর্মুলা আছে, মাদার ফর্মুলাটা নিয়ে আমি করছি। কিন্তু এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এখান থেকে কমন নিয়ে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স আমি লিখে রেখে দিলাম। তাহলে এখানে এবার এটার ভ্যালু কত বলছে? এটার ভ্যালু বলছে 13, তাই না? তো এখান থেকে আমি 13 পুট করে দিলাম, মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। থ্রি এক্স ওয়াই জেড মানে এখানে তিন, তিনই থাকবে, কারণ এটার ভ্যালু 1। আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত বলছে? 1, তার মানে এটা 1। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার ভ্যালু আমি জানি না, তাই তো এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। কিছুই প্রবলেম না, আমি বললাম যে এখান থেকে আমি এইটার ভ্যালু তো জানি, তার মানে এটাকে আমি হোল স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে প্লাসের 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইটুকু পড়ে থাকছে, এটার ভ্যালু কত? 1। 1 এর স্কোয়ার করবো, এইদিকে 1 করে থাকবে। আচ্ছা, তার মানে আমি স্কোয়ারের ভ্যালুটা এখানে বের করতে হবে, তাই না? তো স্কোয়ারের ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? আমি বললাম যে এখান থেকে, তাহলে এরকম করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটার ভ্যালুই আমি বের করে নিই। তাহলে এটার ভ্যালু কি হবে? এদিকে 1 আছে, আর মাইনাস দিয়ে এই টু, টু ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড, এটাকে আমি এই সাইডে নিয়ে যেতে পারি, মাইনাস দিয়ে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস
ওয়াই জেড প্লাস জেড এক্স নিয়ে চলে গেলাম। তাহলে এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটার জায়গায় আমি 1 - 2 × XY YZ ZX এটা পুট করে দিতে পারি। তাহলে আমি পুট করে দিই 1 - 2 × XY প্লাস YZ। আচ্ছা, এটা প্লাসে না লিখে আমি মাইনাসটা ভিতরেই নিয়ে চলে আসছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 2XY মাইনাসের 2YZ মাইনাসের 2ZX। ওকে, আর এখানে মাইনাসের একটা পড়ে আছে কত, মাইনাসের XY মাইনাসের YZ আর মাইনাসের ZX পড়ে আছে। তাহলে আমি বললাম এবার এখান থেকে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, আর এখান থেকে 1, আর 1 মাইনাস এখানে আবার কত হচ্ছে, এগুলো 2 এখানে আছে আর একটা এখানে আছে, তার মানে 3XY, 3টা কমন নিয়ে নিই, -3 কমন নিলে XY প্লাস YZ প্লাস ZX এটা পেয়ে গেলাম। তাহলে এবার এই 1টাকে আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি, তার মানে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। আর ইকুয়াল টু এদিকে -3 কমন নিয়ে XY প্লাস YZ প্লাস ZX, 3 দিয়ে কেটে দেবো, 3 3 9, তার মানে এটার ভ্যালু কত হয়ে যাবে, এটার ভ্যালু -3। ঠিক আছে, এটা তো করে দিলাম। হুম, এটা হয়নি, এটা তো নর্মাল এলসিএম নিয়ে নিলেই হয়ে যাবে, কিছুই নেই, এটা নর্মাল এলসিএম নিয়ে নিলে। দেখো এখান থেকে একটু বড় হবে, জায়গা তো নেই, ঠিক আছে। তো আমি বললাম যে এইখান থেকে এই যত পড়ছে, এইটাকে আমি যদি এলসিএম নিয়ে নিই, তো নিচে ভাই এলসিএম কত আসবে, নিচে এলসিএম আসবে XYZ। আচ্ছা, এই টার্মটা এটাকেও আমি যদি এলসিএম নিয়ে নিই, তাহলে এখান থেকেও XYZ এলসিএম চলে আসবে। তো আমি বললাম পুরোটাকে একবারে আমি এখান থেকে যোগ করে দিই, যোগ করে এলসিএম আমি XYZ এখানে লিখে রেখে দিলাম। আর এখান থেকে তার মানে এক্স দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে x³ প্লাস x² প্লাস এক্স প্লাস y³ প্লাস y² প্লাস ওয়াই প্লাস এখান থেকে z³ প্লাস z² প্লাস জেড। তারপরে এখান থেকে প্লাসের 2 × XY আছে, তার মানে এখানে কি হয়ে যাবে, YZ হয়ে যাবে, তাই না? আবার y এর জায়গায় এখানে XZ হয়ে যাবে, z এর জায়গায় এখানে XY হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি 2 × XY প্লাস YZ প্লাস ZX, লিখে রেখে দিলাম। আচ্ছা ভাই, এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে x³ প্লাস y³ প্লাস z³ এটা ইকুয়াল টু PXYZ হবে কি হবে না? হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি x³ y³ z³ এটার জায়গায় আমি লিখতে পারি PXYZ, PXYZ পুট করে দিলাম। আচ্ছা, বাদ বাকি তাহলে কি পড়ে থাকলো, বাদ বাকি এখান থেকে দেখতে পাচ্ছি x² y² z² পড়ে থাকছে, তাই না? তাহলে x² প্লাস y² প্লাস z² পড়ে আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি, এটাকে আগে লিখি, XYZ প্লাস এখান থেকে x² প্লাস y² প্লাস z²। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো বলেই দিয়েছে, তো লিখে আমি দেখিয়েই দিলাম কি আছে। 2 এখান থেকে XY প্লাস YZ প্লাস ZX, এটা ফর্মুলাই পড়ে যাচ্ছে, না কিসের ফর্মুলায় পড়ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। আচ্ছা, এটার হোল স্কোয়ার মানে কি হবে, 0 হবে, তার মানে এই টার্মটুকুও পুরোটা 0 হয়ে গেল বাই XYZ। তাহলে এখান থেকে উপরে 3XYZ আর বাদ বাকি সব তো 0 হয়ে গেল, আর নিচে XYZ, এই দুটো কেটে যাবে, অ্যান্সার কত, 3 হয়েছে। তারপরে তারপরে এই অঙ্কটা সেই তো ওই একই ব্যাপার, ওই একই ফর্মুলাই পড়বে এটা, এটা হবে না নাকি, দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। দেখো এখান থেকে কি বলছে, x³ y³ প্লাস z³ মাইনাস 3XYZ
এটা ইকুয়াল টু, ফর্মুলা আমরা জানি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা স্কোয়ার মাইনাস সি ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই ফর্মুলাটা আমরা জানি, তাই তো? আচ্ছা, এটার ভ্যালু কত বলছে? এটার ভ্যালু 13 দিয়ে দিয়েছে, মাইনাস সি এক্স ওয়াই জেড, তার মানে এখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত? 3 দিয়ে দিয়েছে, তার মানে 9 হবে এটা। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত? 4 বলছে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ার বলছে, তাহলে এটা 16 হয়ে যাবে। মাইনাসের এটা যেটা বার করতে দিয়েছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটাকে কে ধরে নিই আমরা, তার মানে এটার জায়গায় আমি কে বলে দিতে পারি, 3 কে। তাহলে এখান থেকে 3 যদি মাইনাস করি তার মানে কত হচ্ছে ভাই? 3 মাইনাস করলে কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে, তার মানে 4 দিয়ে এটা তো পুরোটা কেটে যাচ্ছে, তাই না? 4। আর এখান থেকে কত হচ্ছে? 16 মাইনাস 4 থেকে 4 কেটে গেল, এদিকে 1 পড়ে আছে, এটাকে এই সাইডে নিয়ে চলে এলাম, তার মানে -15 ইকুয়াল টু -3 কে। মাইনাস থেকে মাইনাস কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে কে ইকুয়াল টু কত? 5। অ্যান্সার। এই যে 4 থেকে 4 কেটে গেল, তো তার মানে এই সাইডে 1 পড়ে আছে না, এই 16টা এইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -15। নেক্সট, এই অঙ্কটা হয়নি, এটা ভ্যালু পুট করে বেরোচ্ছে না, ভ্যালু পুট করে প্রবলেম হচ্ছে। নর্মাল মেথডেও করতে পারো, ভ্যালু পুট করেও করতে পারো, আমি নর্মাল মেথডে দেখিয়ে দিচ্ছি, খুব একটা বড় অঙ্ক না, খুবই ছোট অঙ্ক। এখান থেকে এ বি মাইনাস বি প্লাস 1 = 0 দিয়েছে, তাই না? আমার টার্গেট কি থাকবে? আমার টার্গেট থাকবে এখানে এ বি সি ক্রিয়েট করা। তাহলে আমি বললাম এইখানে বোথ সাইড আমি মাল্টিপ্লাই বাই সি দিয়ে করে দিই, আর এইখানে বোথ সাইড আমি মাল্টিপ্লাই এ করে দিই। ওকে, মাল্টিপ্লাই। আচ্ছা, এখানে সি করে দিলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, এ সাইডে লিখি, এ বি সি মাইনাস বি সি প্লাস সি ইকুয়াল টু 0। প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে এ বি সি এর ভ্যালু কত পেয়ে যাব? 0-র সাথে সি মাল্টিপ্লাই করে মাইনাস সি, এবিসি এর ভ্যালু আমি এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে তার মানে কি পাচ্ছি? সেকেন্ডটার থেকে এখানে দেখতে পাচ্ছি এ বি সি মাইনাস এ সি প্লাস এ ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে এ বি সি এর ভ্যালু কত পাচ্ছি? এসি মাইনাস এ, তাই না? তাহলে এসি মাইনাস এর ভ্যালু কত? এবিসি, তাই না? তাহলে এইখানটাতে আমি এবিসি লিখতে পারি, এবিসি পুট করে দিই, তাহলে কোশ্চেনে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? টু এবিসি এর ভ্যালু বের করতে হবে। এবার এবিসি এর ভ্যালু কত হবে এখানে? এবিসি এর ভ্যালু কত হবে? এটা -1 হয়। ইয়েস, ইয়েস, -2। এবিসি এর ভ্যালু -1 বেরিয়ে যাবে। এবিসি এর ভ্যালু মাইনাস বের করছে না। হুম, ঠিক আছে। এবিসি এর ভ্যালু -1 বেরোচ্ছে, কেননা এইখান থেকেই তো -1 বেরিয়ে যাচ্ছে। বিসি -1 ইকুয়াল টু কত? সরি, বিসি মাইনাস সি ইকুয়াল টু কত? -1। এই ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে এটা এবিসি ইকুয়াল টু -1 বেরিয়ে। আচ্ছা, এই অঙ্কটা তো মনে হয় করিয়ে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিসের প্রবলেম হবে।
অঙ্কটা একটু প্রবলেম আছে, অ্যাকচুয়ালি এটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এটার ভ্যালু বের করতে হবে, একটা টু এর প্রবলেম ছিল। তো এখান থেকে দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার ইকুয়াল টু কে, তাই তো? কারণ এগুলো ইন্ডিভিজুয়ালি জিরো সমান, ইন্ডিভিজুয়ালি জিরো, কে বেরোচ্ছে ভাই। আর এখান থেকে আর একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু পি। ওকে, আর এইদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু টি। ঠিক আছে, আমি বললাম এই দুটো আমি যোগ করে দিই ভাই। ঠিক আছে, তো এই দুটো যোগ করে আমি লিখছি, ভালো করে খেয়াল করে দেখো। এই দুটো যোগ করলে কি হচ্ছে, না এখান থেকে কে প্লাস টি পাচ্ছি, আর এইদিকে এই দুটো যদি যোগ করি তাহলে এখান থেকে এক্স কিউব। ঠিক আছে, আর প্লাসের ওয়ান বাই এক্স কিউব এটাকে সাইডে নিয়ে চলে এলাম। ঠিক আছে, প্লাসের এক্স স্কোয়ার প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার একসাথে লিখলাম। আচ্ছা, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি পি হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে, পি স্কোয়ার মাইনাস টু। আচ্ছা, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি পি হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে, আমি বলতে পারি পি কিউব মাইনাস থ্রি পি, বলতে পারি। এবার এইগুলোর জায়গায় আমি এই ভ্যালুগুলো পুট করে দেবো। ওকে, তো স্কোয়ারের জায়গায় কি পুট করবো, পি স্কোয়ার মাইনাস টু। কিউবের জায়গায় কি পুট করবো, পি কিউব মাইনাস থ্রি। ওকে, এখানে কত পড়ে আছে, কে প্লাস টি। টুটা এইদিকে পড়ে আছে, টুটা ওই সাইডে প্লাস করে নিয়ে চলে যাবো, তাহলে ভাই কুকুরগুলো এত জ্বালায়, দিন নেই রাত নেই ডেকে যাবে। পি স্কোয়ার, আর এখান থেকে কত হচ্ছে প্লাস পি মাইনাসের থ্রি। পিটা ডিভাইড করে নিয়ে চলে যাবো, তাহলে এখান থেকে কে প্লাস পি বাই পি ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি। কোথায় আছে অ্যান্সার, অপশন ডি। ও দিয়ে রেখেছে, পরীক্ষায় তো আর এরকম দেবে না। হ্যাঁ, ওকে অ্যান্সার এটাই হবে। এটা দেখো, আচ্ছা এটা হয়নি, এটা অঙ্কটা একটু চেঞ্জ করে নাও। হুম, অঙ্কটা এটা বের করতে হবে না, তো ভুল আছে এখানে। এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু বের করতে হবে, এবার হবে। বলো, যদি না যদি না হয় তাহলে দেখো এখান থেকে এই একটা সমীকরণ, দুটো সমীকরণ, তিনটে সমীকরণ। আচ্ছা, এখানে দেখে আমি বুঝতে পারছি না এটা সিমেট্রিতে আছে নাকি না, সিমেট্রিতে আছে এটা। তাহলে আমি বললাম যে এখান থেকে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি পুট করে দিই, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত পেয়ে যাবো, এক্স ইকুয়াল টু টু পেয়ে গেলাম। এটাই ওয়াই আর এটাই জেড এর ভ্যালু পেয়ে যাবো ভাই, এটাই ওয়াই আর এটাই জেড এর ভ্যালু পেয়ে যাবো। ওকে, তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড এটার জায়গায় আমি কি লিখতে পারি, এখানে কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এ বি, এ বাই বি প্লাস বি বাই এ। এ বি সি আমি সমান ধরেছি, তাহলে উপর নিচে তো কেটে যাবে তাই না, উপর নিচে কেটে এখানে ওয়ান প্লাস ওয়ান পড়ে থাকবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এক্স কিউব লিখতে পারি, আর মাইনাসের এখান থেকে থ্রি এক্স স্কোয়ার লিখে দিতে পারি। তো এক্স কিউব মানে কত হচ্ছে, আট। ওকে, আর এক্স স্কোয়ার মানে তিন চারে বারো, অ্যান্সার কত, মাইনাস। ঠিক আছে, আর তো নেই, খতম।
আচ্ছা, কালকে কত পর্যন্ত করেছিল? বললো আগের দিনের। হোমোজেনিয়াস এক্সপ্রেশন সম্পর্কে বলে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ। তো তারপরে ওই লাস্টের দিকে ওইটুকু ভিডিওটা দেখে নিয়েছিলে? গুড। তাহলে এবার হোমোজেনিয়াস এক্সপ্রেশন দিয়ে ম্যাথ করবো আজকে, ঠিক আছে? তো হোমোজেনিয়াস এক্সপ্রেশন কি হয় কি না হয় ডিটেলস আমি কালকে বলে দিয়েছি, আর আমি আজকে খাচ্ছি। তাহলে এখান থেকে ভাই ডিগ্রি বের করতে হবে, ডিগ্রি বের করা শিখিয়েছিলাম, তাই না? তাহলে এখান থেকে বলো যে এটা ডিগ্রি কত হবে। এটা যেই আমি কালকে বলেছিলাম দেখি কোনো সারা শব্দ নেই, মানে কি হলো কেসটা? ওই তো করিয়ে গিয়ে এত অব্দি এসছি, এত অব্দি এসে জিজ্ঞেস করছি যে এটা ডিগ্রি কত হবে বলো। আমি দেখি কোনো সারা শব্দ নেই। না, তিন কি করে? এখানে তিন আর তিনে কত হচ্ছে? ছয়। তিন আর তিনে ছয়। তিন আর তিনে ছয়। এখানে ভিতরে কত আছে? এক আর একে দুই, এক আর একে দুই, এক আর একে দুই, তার মানে এই পুরোটার ডিগ্রি কত? পুরোটার ডিগ্রি হচ্ছে দুই। তার সাথে এখানে কিউব দেওয়া আছে, তার মানে কত হবে? ডিগ্রি ছয়। তার মানে পুরোটার ডিগ্রি হচ্ছে এটা ছয়। ওকে। অ্যান্সারে যেটা ডিগ্রি আমি ছয় দেখবো সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে। তো ওই জন্য বলেছিলাম যে প্লাসের টার্ম যেগুলো আছে কেটে দাও, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি পড়ে থাকবে? পি ইন্টু এ বি সি, মাল্টিপ্লাই এটার সাথে আছে আবার এ ইন্টু বি সি। কারণ এটার সাথে এটা তো পুরোটাই মাল্টিপ্লাই, ওই জন্য ভিতরের প্লাসটা কেটে দিলাম, আবার বাইরের প্লাস কেটে দিও না। তার মানে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয়, তার মানে এটার ডিগ্রি কত হচ্ছে? ছয় হচ্ছে। তার মানে এটাই অ্যান্সার হবে। বাকি একটাও হচ্ছে না দেখো। তাহলে সুবিধা হবে আমার। কিছুই না, আমি বলছি, এই জন্যই তো ভিডিও দেখতে বলছিলাম। এ প্লাস বি এর ডিগ্রিটা কত? ওয়ান। এ প্লাস বি এর ডিগ্রি কত টোটালটা? ওয়ান। এখানে এর ডিগ্রি ওয়ান, বি এর ডিগ্রি ওয়ান, ওই জন্য পুরোটার ডিগ্রি আমি বললাম ওয়ান। আচ্ছা, একটা যদি আমি কেটে দিই এখান থেকে, তাহলে কেটে দিয়ে বললাম যে এখানে শুধু এ পড়ে আছে, এর ডিগ্রি ওয়ান, তাহলে কি আমার অ্যান্সার ভুল আসবে? একই তো আসবে। ওই ওই জন্য সুবিধার জন্য কেটে দিলাম আর কি। এটা করো। আচ্ছা, এটা এখন করতে হবে। এটা করো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, কখনো যদি কনস্ট্যান্ট টার্ম থাকে, কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মের ডিগ্রি সবসময় জিরো হবে। ঠিক আছে? কনস্ট্যান্টের ডিগ্রি সবসময় জিরো হবে। এটা করো। ইয়েস, অপশন সি। ডিগ্রি দিয়ে এই অঙ্কগুলো এক এক সেকেন্ডে ভাববে। এত তাড়াতাড়ি কারোর করার ক্ষমতা নেই। তার মানে উপরে কত আছে ভাই? 4 ডিগ্রি আছে, তাই না? নিচে কত ডিগ্রি আছে? 2 ডিগ্রি আছে। ভাগের সময় বলেছিলাম ডিগ্রি মাইনাস হয়ে যায়, তাহলে ডিগ্রি কত হবে? 2। অ্যান্সারে দেখবে যে ডিগ্রি 2 কোথায় আছে? একমাত্র অপশন সি তেই দেখতে পাচ্ছি, কেননা এটার ডিগ্রি 2 হচ্ছে।
কি কি কি? ভাগ না, মাইনাস করতে হয়, মাইনাস, ভাগ কখনো না। ভাগ থাকলে ডিগ্রি মাইনাস করব, গুণ থাকলে ডিগ্রি প্লাস করব। তুমি ভাই পাওয়ার কি করো, ভাগের সময় কি পাওয়ার ভাগ করে দাও না পাওয়ার মাইনাস করো? পাওয়ার মাইনাস করি। তাহলে ডিগ্রি অ্যাকচুয়ালি কি, ডিগ্রি তো অ্যাকচুয়ালি পাওয়ার, তাই না? তো পাওয়ারটা মাইনাস করবো আমরা। এটা করো। তার মানে উপরে দেখতে পাচ্ছি ডিগ্রি কত হচ্ছে, উপরে ডিগ্রি 2, নিচে ডিগ্রি কত, নিচেও ডিগ্রি 2। তার মানে টোটালে ডিগ্রি কত চলে আসছে, টোটালে ডিগ্রি 0। তার মানে এখানে আমরা ফেসে গেলাম। আমি বললাম যে অ্যান্সার এটা হবে না, এটা হবে না, সেটাও তো, সেটা বুঝতে পারছি, কিন্তু হয় এটা হতে পারে নাহলে এটা হতে পারে, দুটোর মধ্যে আমি ফেসে গেলাম যে কোনটা অ্যান্সার হবে। তো ডিগ্রি দিয়ে অঙ্কটা হলো না। ডিগ্রি দিয়ে অঙ্কটা হলো না তাতে কি, আমাদের কাছে আরো বিভিন্ন প্রসেস আছে। আমরা ভ্যালু পুটিং শিখেছি। তো আমি বললাম যে তাহলে ভ্যালু পুট করে দিই, সি ইকুয়াল টু আমি 0 পুট করে দিই। সি ইকুয়াল টু 0 পুট করলে এখানে কি হচ্ছে ভাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকছে। আর এখানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস, এখান থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পড়ে থাকছে। আর এখান থেকে বি, আর এখানে সি তো কেটে যাবে, তার মানে বি মাইনাস এ ইন্টু বি প্লাস, এখান থেকে সি ভাই 0 হয়ে গেল। তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে সুবিধা হবে। মাইনাস কমন নিয়ে নিলাম আগে। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে ভাই এখানে। আর নিচে কত পড়ে থাকছে এখান থেকে, তাহলে এখান থেকে যদি এটা কেটে দিই, বি প্লাস এ, তাহলে এ প্লাস বি বাই এ, বি প্লাস, যার অর্থ যে, তাহলে বললাম যে এটাকে ইন্ডিভিজুয়ালি এ দিয়ে আমি ডিভাইড করে দিই, ইন্ডিভিজুয়ালি এ দিয়ে ডিভাইড করলে এ 1 প্লাস বি বাই এ পড়ে থাকছে ভাই এখান থেকে 1 প্লাস এ বাই বি পড়ে থাকছে প্লাসের এ বাই বি মাইনাস এবি দিয়ে ডিভাইড করছি আমি এখান থেকে, তার মানে এবি দিয়ে ডিভাইড করলে এখান থেকে মাইনাসের এ বাই বি পড়ে থাকছে, আর এখান থেকে মাইনাসের বি বাই এ পড়ে থাকছে। তার মানে এই দুটো দেখো কেটে গেল। তার মানে অ্যান্সার কত পড়ে থাকলো, 2। তার মানে 2 হবে আমার অ্যান্সার। বুঝে গেল? নেক্সট, এটা বলো অ্যান্সার কি হবে। এক্স্যাক্টলি অপশন রং করা হয়েছে। পুরো 3/2, তার মানে এখানে ডিগ্রি কত হচ্ছে, 3/2 না, উপরে ডিগ্রি 3, নিচে ডিগ্রি 2, মাইনাস, মাইনাস করে ডিগ্রি কত আসছে 1। তো অ্যান্সারে দেখবো 1 ডিগ্রি কোথায় হচ্ছে, একমাত্র এটাতে হচ্ছে। এটাতে ডিগ্রি 2 হচ্ছে, এটাতে ডিগ্রি 3 হচ্ছে, আর এটা ডিগ্রি 0। ঠিক আছে, নেক্সট। হবে এটা, ডিগ্রি কত আছে, কোশ্চেনে কত আছে ডিগ্রি, 2। অ্যান্সারে তো ভাই এটাতেও ডিগ্রি 0, এটাতেও দেখো ডিগ্রি 0, এটাতেও তো ডিগ্রি 0।
একমাত্র এখানে ডিগ্রি উপরে 4 হচ্ছে, নিচে 2 হচ্ছে, তার মানে ডিগ্রি কত হবে এটার? 4 - 2, তার মানে ডিগ্রি এটা তো 2 পাচ্ছি, তার মানে এটাই আনসার। এই অঙ্কটা করো। তবে ভাই উপরে কত? 2 কেন আসবে? 2m। উপরে ডিগ্রি তো m আছে, নিচে ডিগ্রি কত? -m। তাহলে ডিগ্রি কত হবে? ডিগ্রি তো মাইনাস করে বের করি ভাগের সময় বলেছিলাম, m মাইনাস মাইনাস m, তার মানে কত হচ্ছে? m প্লাস m, মানে কত? 2m ডিগ্রি আসছে কি আসছে না? ডিগ্রি তো 2m আসছে কোশ্চেনে। তো অ্যান্সার কত কোথায় ভাই হচ্ছে? এখানে 1 1 কেটে যাচ্ছে, তার মানে এখানে ডিগ্রি 0। কনস্ট্যান্ট থাকলে 0, তার মানে এইটাতে ডিগ্রি কত হচ্ছে? এখানে 1 2 3 4, তার মানে 4 গুণ m/2, তার মানে এখান থেকে 2m পাচ্ছি ডিগ্রি। আর এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে 1 2 3 4, তার মানে এখান থেকে ডিগ্রি 4m পাচ্ছি। তাহলে 2m কোথায় হচ্ছে? একমাত্র অপশন সি তে হচ্ছে, তার মানে সি হচ্ছে আনসার ভাই। ওকে, বুঝতে পারছো তো? ডাউট থাকলে বলবে কিন্তু। শুভঙ্কর, ঠিক আছে? এটা করো। একদম, অপশন ডি। শুভঙ্কর হয়েছে। ভাই এখানে ডিগ্রি 3, এখানে ডিগ্রি 3, এখানে 3, এখানে 3, তার মানে পুরোটা ডিগ্রি 3। অপশনে দেখবো কোথায় ডিগ্রি 3 আছে। প্রথম অপশনটা 3 হচ্ছে, এখানে 3, এখানে আবার 2, তাহলে তার মানে এটার আমি ডিগ্রি বলতেই পারবো না কত হবে। এরা এটা ডিগ্রি 2 দেখতে পাচ্ছি। 2 তো না, আমার অপশন 3, ডিগ্রি 3 নিয়ে কথা। এখানে 3 আবার এখানে 2, এখানে তো ডিগ্রি বলতেই পারবো না কত। তার মানে লাস্টের অপশনটাই পড়ে আছে, এখানেও 3, এখানেও 3, তার মানে পুরোটার ডিগ্রি 3, পুরোটার ডিগ্রি 3 হচ্ছে, তার মানে এটাই অ্যান্সার। এটা করো। না, এখানে ডিগ্রি দিয়ে হচ্ছে না, কেননা এটার ডিগ্রি কত হচ্ছে? টোটালটার ডিগ্রি 4, 4 5 6, 6 হচ্ছে ডিগ্রি। অপশনে দেখো, সবকটারই ডিগ্রি কিন্তু 6ই আছে, সবকটারই ডিগ্রি 6ই আছে। তাহলে কি আমি অ্যান্সার মেলাতে পারবো? পারবো না। তাহলে আমি বললাম যে আরেকটা পদ্ধতি আছে, ভ্যালু পুটিং। c = 0 পুট করে দিই। c = 0 পুট করলে এই টোটালটা 0 হয়ে গেল, এটা 0, এটা 0, এখানে কি পড়ে থাকলো? a⁴ b² প্লাস এখানে b⁴ মাইনাস a², ঠিক আছে? তাহলে এখান থেকে কত হচ্ছে? a² b² কমন চলে যাচ্ছে, তাই
স্কোয়ার বি স্কোয়ার কমন ছিল, তার মানে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়বে। তো এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টুতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোথায় পড়ে আছে? প্রথম অপশনটা এখানে সি ইকুয়াল টু জিরো পুট করলে টোটালটা জিরো হয়ে যাচ্ছে। সি ইকুয়াল টু জিরো পুট করলে এটা জিরো, এটা জিরো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আর এখান থেকে মাইনাসের এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। কিন্তু এখানে প্লাসের দরকার আমার, এখানে তো প্লাস আছে, তার মানে এটাও হবে না, এই অপশনটাও হবে না। তারপরেরটা দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু জিরো পুট করলে এটা জিরো, এটা জিরো, ঠিক আছে। এখান থেকে মাইনাসের স্কোয়ার বি স্কোয়ার পাচ্ছি, কিন্তু এই আগে একটা মাইনাস লাগানো আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, স্কোয়ার বি স্কোয়ার প্লাসে হয়ে যাচ্ছে, আর ভিতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে অপশন সি হবে আনসার। পরেরটাতেও দেখো হচ্ছে না, এখানে সি স্কোয়ার, এখানে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, কিন্তু আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগবে, তার মানে এটা answer। এটা করো। হবে ভাই এটা? না, ডিগ্রি দিয়ে এটা হবে না, এটা ফ্যাক্টর জানতে চেয়েছে। ফ্যাক্টর জানতে চাওয়া মানে যে কোনো এখানে অ্যান্সারে দিয়ে দিয়েছে যে কোনো দুটোর গুণফল এখানে এই টোটালটা হওয়া সম্ভব, তাই না? তো দুটো পদ্ধতি থাকতে পারে, একটা হচ্ছে ফ্যাক্টর গুলো দেখে আমরা চেক করতে পারি এই উপরেরটা যে কোনটা হবে, কিংবা আর একটা কাজ করতে পারি, এই টোটালটাকেই ফ্যাক্টর করতে বসে যায়, ঠিক আছে। তো যেটা ইচ্ছা সেটা করতে পারি। তো আমি বললাম যে আমি চেক করবে, চেক করে করে করবো, কারণ এটার ফ্যাক্টর করতে বসতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে করতে পারি আমি, অনেক রকম ভাবে করতে পারি। কি বাদ দেবে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে -8 আসছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্ম 4 দুগুণী 8, এখানে -8 আসা সম্ভব? এটা হতে পারে। এটা 4 দুগুণী 8, এটা -8 তো আসছে না, এটা হবে না। তার মানে এখানে 4 দুগুণী 8 এটাও সম্ভব হচ্ছে, এটাও সম্ভব হচ্ছে, তাহলে একটা অপশন বাদ গেল। তো দেখতে পাচ্ছি এখানে যে -4xy আসছে, ঠিক আছে, আর এখানে -4xy, -2x। আচ্ছা, -2x আসার সম্ভাবনা আছে কি? -2x এখান থেকে করলে আমি দেখতে পাচ্ছি 4x, আর এখান থেকে 2x, তার মানে হ্যাঁ 2x আসছে। এখান থেকে -2x আসছে, আর এখান থেকে করলে দেখতে পাচ্ছি এখান থেকে 4, আর এখান থেকে 2, তার মানে এখান থেকে 2x তো আসবেই না, এটা এমনিতেই বাদ চলে গেছে। আর এখান থেকে তার মানে -4x আসছে, এটাতেও আসছে। আর কি চেক করতে পারি? আচ্ছা, 4xy এর টার্মটা চেক করে দেখি যে -4xy আসছে কিনা। তার মানে এক্স এর সাথে এটা গুণ করলে এখানে দেখতে পাচ্ছি যে -2xy, আর এটার সাথে দেখতে পাচ্ছি -2xy হচ্ছে, তার মানে 4xy এখান থেকে আসছে। এখান থেকে দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে -4xy, আবার এটা দিয়ে করলে আর একটা xy, তার মানে 5xy, এটা তো আগেই কাটা হয়ে গেছে, বারবার এটা চেক করি। তাহলে এখান থেকে দেখতে গেলে এখান থেকে -4xy, আর এখান থেকে আরেকটা দেখতে পাচ্ছি কত হচ্ছে, xy হচ্ছে, তার মানে এটাও হবে না, এটা কাটা হয়ে গেল। এখান থেকে তার মানে কত হচ্ছে, 2xy আর 2xy, কিন্তু এখান থেকে প্লাস হচ্ছে না, তার মানে এটাও হবে না। তো 4xy চেক করে আমার হয়ে গেল অপশন এ অ্যান্সার। তো যদি তুমি চাও তাহলে এটার ফ্যাক্টর করতে পারো, তো দেখিয়েও দিতে পারি কোনো। দেখো, ফ্যাক্টর দেখতে গেলে আমাকে কি করতে হবে, যে এনি হাও আমাকে এটা হোল স্কয়ার ফরম্যাটে আনতে হবে, তাই না? তো হোল স্কয়ার ফরম্যাটে কি করে আনবো ভাই? আমি বললাম যে এখান থেকে এক্স স্কয়ার তো দেওয়া আছে, এইটাকে আমি যদি হোল স্কয়ার বানাতে যাই, তার মানে এখান থেকে এক্স স্কয়ার তো আমি তুলে নিলাম, আচ্ছা, লিখছি না এটা, বলে দিচ্ছি। এখান থেকে এক্স স্কয়ার তুলে নিলাম। আচ্ছা, কার সাথে এখান থেকে হোল স্কয়ার আমি বানাবো? আমি বললাম যে এখান থেকে 4y স্কয়ার দেখতে পাচ্ছি,
তার মানে এটাকে আমি যদি বি ধরে নিই, তার মানে 2y এর হোল স্কয়ার বি স্কয়ার হয়ে যাবে ভাই। তাহলে এখান থেকে একটা 2ab এর ফর্ম লাগবে। তার মানে -4xy আমি যদি এটার সাথে ঢুকিয়ে দিই, তাহলে ভাই এটা x-2y এর হোল স্কয়ার হয়ে যাবে কি যাবে না? হয়ে যাবে। বাদ বাকি কত পড়ে থাকলো? 4y পড়ে থাকলো এখানে, আর -2x -8 পড়ে থাকলো, তাই না? আমি বললাম -2 এখান থেকে কমন নিয়ে নিই, 2 কমন নিয়ে এখান থেকে x-2y করে দিই। ঠিক আছে, x-2y করে দিলাম, -2 কমন নিয়েছি যেহেতু, আর এখান থেকে -8 আমি এখানে রেখে দিলাম। এবার বললাম যে এই টার্মটাকে আমি t ধরে নিই, তাহলে কোশ্চেনে কি পড়ে থাকবে? t² - 2t - 8। ঠিক আছে, এটুকু পড়ে থাকলো। আচ্ছা ভাই, এটা এবার ফ্যাক্টর করতে পারবো? 4 দুগুণই হয় 8, তার মানে এইটাকে আমি ভেঙে দেবো 4t - 2t এ। তাহলে এখান থেকে দেখো টি কমন নিয়ে দুটো ফ্যাক্টর চলে আসবে, t-4, আর এখান থেকে t-2। এবার টি এর ভ্যালু পুট করে দাও, x-2y -4, x-2y +2, বেরিয়ে গেল দুটো ফ্যাক্টর। কিন্তু এটা অ্যাভয়েড করারই চেষ্টা করো, তোমার টাইম লেগে যাবে। পরেরটা দেখো। এটা ট্রাই করো। ডি বেরোচ্ছে না, ডি তো হবে না, অপশন ডি হবে। তুমি ডি কি হিসাবে বললে? ডিগ্রি দিয়ে করলে? রঙ্গর, ডিগ্রি দিয়ে তো ডিগ্রি তো জিরো হচ্ছে। হ্যাঁ, ডিগ্রি তো জিরো, তাহলে অপশন ডি তো হবেই না, আগেই হবে না, আগেই কেটে দিই। তো এটা কি হবে ভাই? এটা জেড হবে, জেড, জেড এটা। আচ্ছা, জেড ইকুয়াল টু, তুমি জিরো পুট করে দিও, ঠিক আছে? যেহেতু ডিগ্রি দিয়ে হচ্ছে না, তাহলে আমি বললাম যে ভ্যালু পুটিং করে আমরা তো করতে পারি। জেড ইকুয়াল টু জিরো পুট করলে টোটাল টার্মটা এটা তো জিরো হয়ে যাবে। এখান থেকে এটা জিরো, এটা জিরো। তাহলে কোশ্চেন কি পড়ে থাকলো? x⁴ বাই, এখান থেকে x² ইন্টু x² - y², আর এখান থেকে কত পড়ে থাকছে ভাই? প্লাসের y⁴ বাই y² - x² ইন্টু y²। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে x² - y² আছে, এখানে y² - x² আছে। তো দুটো চেঞ্জ কেন? আমি একই টার্মে নিয়ে চলে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমি বললাম এটার থেকে আমি মাইনাস কমন নিয়ে নিই। তো এটার থেকে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? x⁴ বাই এখানে x² আর x² - y²। ওকে, মাইনাস কমন নিলে এখানে মাইনাস হয়ে গেল, আর উপরে y⁴, নিচে এখানে y² আর x² - y² হয়ে গেল এখানে। ওকে, তো বললাম যে x⁴ থেকে এটা কেটে দিলে এখানে শুধু পাওয়ার 2 পড়ে থাকবে, y দিয়ে কাটলে এখানে পাওয়ার 2 পড়ে থাকবে। তাহলে কোশ্চেন অ্যাকচুয়ালি কি পড়ে থাকলো এখন? x² বাই x² - y² মাইনাস y² বাই x² - y²। ভাই এলসিএম নিলে উপরেও x² - y² চলে আসছে, যেটার ভ্যালু থেকে 1। কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে 1 পড়বে।
এটা বলো কি হবে? এই একই জিনিস, ফ্যাক্টর। আমরা ফ্যাক্টর করতে যাব না, আমরা দেখবো যে কোনটা স্যাটিসফাই করছে। তাহলে এটা তো খুবই সোজা, এটাই বোঝা যাচ্ছে। প্রথমটা তো হবেই না, ধরপড়তার বাইরে। তারপর কোনটা? অপশন সি বলছো? অপশন সি হবে না, এক্স্যাক্টলি অপশন ডি। এক্স্যাক্টলি। আমাকে এখানে কি দেখতে হবে? 64 এখানে তো আমাকে প্লাসে আনতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছি মাইনাসে আসছে, এখানে হবেই না। এখানে প্লাসে আসতে চান্স আছে, চান্স আছে, কিন্তু মাঝখানে তো কোনো টার্মই নেই, তার মানে মাঝখানের টার্ম গুলো কেটে যাবে। কখন কাটবে? যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে। দুটোই মাইনাস আছে, কখনো কাটতে পারবেই না, তাহলে এই অপশনটাও হবে না। এটা প্লাস মাইনাস আছে, একমাত্র এটাই কেটে যাবে। তাহলে এটাই অপশন, অপশন ডি। ভাবনা চিন্তা করারই দরকার নেই। আচ্ছা, এটা ফ্যাক্টর করে কি দেখানোর দরকার আছে? তো দেখিয়ে দিতে পারি যে কি করে ফ্যাক্টর হচ্ছে। দেখাবো, যদি চাও দেখি। দেখিয়ে দিই। দেখো, এখানে বলছে x⁴ প্লাস এখানে 64। 64 মানে 8 স্কোয়ার, তাই না? আমি বললাম আমাকে এখানে তো হোল স্কোয়ার ফরম্যাটে আনতে হবে, তাই না? তো হোল স্কোয়ার ফরম্যাটে আনার জন্য এখান থেকে একটা 2ab টার্ম লাগবে আমার, তাই না? 2ab টার্মটা আমি বাইরের থেকে ধার করে নিয়ে আসি। ধার করে যেহেতু আমি নিয়ে আসছি, ধার শোধও করতে হবে। ধার শোধও করে দিই। ওকে, গোটাটা হোল স্কোয়ারের ফর্মুলাই পড়ে গেল। মাইনাস এখানে এটাকে লিখতে পারি 4x এর স্কোয়ার। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে a প্লাস বি। প্লাস এর 4x, একটাতে মাইনাস এর। ঠিক আছে, কয়টা? বলো কি হবে এটা? a plus b plus c equal to 0 and a square plus b square plus c square equal to 2abc. Then find the value of a minus bc by a, b minus ac by b, c minus ab by c. হবে এটা? তৈরি হচ্ছে না। হিন্স দিয়ে দিলাম, ভ্যালু পুট করে।
1 ধরো, এক্স্যাক্টলি। সি ইকুয়াল টু 1 পুট করতে হবে, সি ইকুয়াল টু 0 ধরা যাবে না, ইকুয়াল টু 1 পুট করলে হয়ে যাবে। এটা হোম আপ করে রাখো। এটা করো। তবে এটা দেখো, কোশ্চেনটা ভালো করে বোঝো। এই টাইপের কোশ্চেন গুলোতে কি করব আমরা, কিচ্ছু না, বেশি মাথা খাটানোর দরকারই নেই, মাথা খাটাবোই না। এখানে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে দ্য কোয়ান্টিটি হুইচ মাস্ট বি অ্যাডেড টু, এই জিনিসটা। তো এই জিনিসটার সাথে কি অ্যাড করতে হবে টু অবটেন এক্স কিউব, যাতে আমার এক্স কিউব করা থাকে, যাতে শুধু এটার রেজাল্ট এক্স কিউব হয়। কি অ্যাড করতে হবে? তো আমি জানি না কি অ্যাড করতে হবে। তো যেটা জানি না সেটাকে আমরা অঙ্কে এক্স ধরে নিই। তো আমি বললাম এখানে এক্স আছে, তো আমি টি ধরে নিলাম সেটাকে। তো টি কি করছি, আমি অ্যাড করছি। তার সাথে অ্যাড করছি 1 + x ইন্টু 1 - x, 1 - x²। এটার সাথে আমি টি অ্যাড করছি, যাতে কিনা এক্স কিউব পড়ে থাকবে, ব্যাস, মাথা ফাটাবোই না। টি প্লাস, এখান থেকে এটা 7 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 1 - x², ঠিক আছে। আর এখান থেকে 1 - x² আছে, ওয়ান মাইনাস না তো 1 + x। তাহলে এটাও, এটা আর এটাও ফর্মুলায় পড়ে যাচ্ছে, কি হচ্ছে 1 - x⁴ ইকুয়াল টু এক্স কিউব। ওকে, তাহলে টি ইকুয়াল টু কত পেলাম ভাই, এক্স কিউব মাইনাস এক্স টু দি, সরি এখান থেকে প্লাসের x⁴ -1। এটাই আনসার, কিচ্ছু নেই। অপশন সি। বুঝা গেল? কোথাও কোথাও ডাউট থাকতে বল। আচ্ছা, এখানে কিচ্ছু না ভাই, অঙ্কটা শুধু এরকম দিয়ে দিয়েছে যে মানে পাটি নার্সারির অঙ্ক দিয়ে দিয়েছে। এটা নার্সারির অঙ্কটা তোমাকে বলছে 3 একটা সংখ্যা আছে, 3-এর সাথে কত যোগ করলে আমি 5 পাবো। অঙ্কটা এটাই। তাহলে কত যোগ করলে, আমি সেটা এক্স ধরে নিলাম। তো এক্স ইকুয়াল টু কি হচ্ছে, এটাকে তো এই সাইডে নিয়ে গিয়ে মাইনাস করে দেবো, 2 হবে আনসার। ঠিক আছে, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা তো মনে হয় 1 কোটি বার করি। আবার করো। মোস্ট ইজিয়েস্ট নাকি, বলবো না, করো, পারবে। হবে এটা, নাহলে এটা হোমওয়ার্ক করে রাখবে। এটা হবে, এক দেখায় অ্যান্সার বলো কত হবে। আচ্ছা, কত হবে, ডিগ্রি কত আছে, ডিগ্রি 3 আছে, তাই তো? তাহলে কেন আজকে কেটে গেল নাকি? আছে, হ্যাঁ, অপশন ডি হবে।
মানে ডিগ্রি 3 হচ্ছে, তো ডিগ্রি 3 কোথায় হচ্ছে? এখান থেকে 2, তার মানে 2 ইন্টু 3/2, 3 হচ্ছে ডিগ্রি। এটা না 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 না, এটা গুণ করবো না। এটা তো বলেছিলাম যে আমাকে এখানে ডিস্টার্ব করছে কোন টার্মটা, ডিস্টার্ব করছে এই রুটের ভিতরে যেটা আছে, এই জিনিসটা আমাকে ডিস্টার্ব করছে। আমি বললাম এইটা যাতে আমাকে ডিস্টার্ব না করে ওই জন্য এইটাকে আমি জিরো পুট করে দিই, এটাকে আমি জিরো ধরে নিই। ঠিক আছে, তাহলে এইটাকে আমি যদি জিরো ধরে নিই তাহলে কোশ্চেন কি পড়ে থাকছে, 2x ইকুয়াল টু এ, 2y ইকুয়াল টু এ, আর বের করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কি হবে, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি যদি এক্স এর ভ্যালু কত হচ্ছে, তার মানে a/2, তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত হবে, a³ বাই 2, সরি 8, কিউব/8, এটা হয়ে যাবে। আচ্ছা, ওয়াই কিউব মানে কত হচ্ছে, ওয়াই কিউব মানেও তো a³ বাই 8 হচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি দুটো যোগ করে দিই তাহলে 2a³বাই 8, তার মানে a³ বাই 4 পড়ে থাকে, তাই তো? a³ বাই 4 পড়ে থাকে, কিন্তু অ্যান্সারে কি কোথাও আছে a³বাই 4? অ্যান্সারে নেই। তাহলে কি করতে হবে? তাহলে আমি বললাম যে অ্যান্সারে যদি নেই তাহলে এখানে আমি ভ্যালু পুট করি। ঠিক আছে, না কিসের ভ্যালু পুট করব? আমি তো এইটা ইকুয়াল টু জিরো পুট করেছিলাম, তাই না? তো এটা ইকুয়াল টু যদি জিরো হয়, এটা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে মানে কি, এটা ইকুয়াল টু জিরো মানে 4b³ - a³ বাই 3a ইকুয়াল টু জিরো, এটাই তো আমি পুট করেছিলাম। তাহলে 3 এটা ক্রস মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাচ্ছে, 4b³ ইকুয়াল টু a³, আমি বলতে পারি 4b³ ইকুয়াল টু a³, তার মানে a³ এর জায়গায় আমি 4b³ এখানে পুট করে দিতে পারি। তো আমি বললাম যে 4b³ আমি যদি পুট করে দিই বাই 4, তাহলে 4 থেকে 4 কেটে গেল, b³ পড়ে থাকছে শুধু, তার মানে b³ অ্যান্সার আমার। ওকে, এটা করো, PHSL 2018। এটা হোমওয়ার্ক করে রাখো। ওটা হচ্ছে অপশন বি। বেরোবে কি? না, এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, অ্যান্সারই ভুল দেওয়া আছে। অ্যান্সার বেরোবে, এটা বেরোবে না, এটা বেরোবে 3/8 xy ইন্টু এক্স প্লাস ওয়াই, মেবি, মেবি এই অ্যান্সারটাই বেরোবে। ঠিক আছে, ফর্মুলা এখানে কি কাজে লাগবে, ফর্মুলা এখানে কাজে লাগবে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার হোল কিউব কাজে লাগবে। হোল কিউবের ফর্মুলা কি হয়, প্লাস এফ, ঠিক, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এটা হয় ফর্মুলা। এই ফর্মুলাটা লাগিয়ে দেবো, হয়ে যাবে। হোমওয়ার্ক করে দেবো এটা। সিপিও 2019, এটা বলছে ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, কিভাবে এটাকে এইসব অঙ্কগুলো কি করব আমরা, যে কোনো একটা টার্ম আমরা জিরো পুট করবো। ঠিক আছে, এখানে কি কি আছে, এখানে ভেরিয়েবল এক্স আর ওয়াই আছে, তো আমি বললাম যে এক্স ইকুয়াল টু জিরো পুট করে দিই। এক্স ইকুয়াল টু জিরো যদি পুট করে দিই তাহলে এখান থেকে অ্যান্সার কি পড়ে থাকছে, -y⁴। অ্যান্সারে এবার -y⁴ কোথায় পড়ে আছে ভাই?
হুম, অপশন এটা একমাত্র মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর করবে। ওকে, এটা করো। একদম কি না স্যার, ডিগ্রি দিয়েই হয়ে যাচ্ছে। ডিগ্রি আমি কত দেখতে পাচ্ছি? ডিগ্রি জিরো দেখতে পাচ্ছি। কনস্ট্যান্টটা আমি হবে আনসার, কোনো কথাই নেই। ঠিক আছে চলো, তো আজকে এত পর্যন্তই। অ্যালজেব্রা মোটামুটি, আর কিছু কিছু কনসেপ্ট বাকি আছে অ্যালজেব্রার, ওটা পরে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরের ক্লাসে ওটা করছি।